হ্যালো বন্ধুরা, আমি শেখ গর্নিল। এখন আমি করবো আদিত্য সারপোদ্দারের পরিচালনায় জি5-এর নতুন হরর কমেডি ছবি কাকুরার রিভিউ। এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। গল্প সম্পর্কে যদি একদম ছোট্ট করে বলি, একটা স্পেশাল কাইন্ড অফ ভূত, কাকুরা তার নাম, এবং সেই ভূতটা যদি কাউকে অ্যাটাক করে সেই মানুষটা 13 দিন পরে মারা যাবে, অর্থাৎ 13 দিনের একটা নোটিস পিরিয়ড থাকে। এখন এই ভূতটা অ্যাটাক করছে হিরোর ওপরে। সাকিব সালিমের ক্যারেক্টারটা এখানে হিরো, তার প্রেমিকা হচ্ছে বা তার স্ত্রীও বলা যেতে পারে এখানে সোনাক্ষী সিনহার ক্যারেক্টারটা, যে এবারে তার প্রেমিককে বা স্বামীকে বাঁচানোর জন্য লড়াই করবে এবং সেই লড়াইতে তাকে হেল্প করবে একজন ঘোস্ট হান্টার। সেই ক্যারেক্টারটা এখানে প্লে করেছে রিতেশ দেশমুখ। এবার শেষ অবধি তারা বাঁচাতে পারছে কি পাচ্ছে না, এই ভূতকে তারা শেষ অবধি বধ করতে পারছে কি পাচ্ছে না, যাবতীয় জানতে গেলে এই ছবিটা আপনাদেরকে জি5-এ দেখে নিতে হবে। বিষয় হচ্ছে জি5-এর ক্ষেত্রে কি হয়, যে ছবিগুলো মেকাররা বুঝতে পেরে যায় যে বক্স অফিসে খুব একটা ভালো পারফরমেন্স দেখাবে না, কন্টেন্টটাই ইটসেলফ ভালো নয়, তারা যে দাম পায় সেই দামেই জি5-এর কাছে বিক্রি করে দেয়। যে কারণে জি5-এ যে সিনেমাগুলো মুক্তি পায় সেগুলোর কোয়ালিটি, সেগুলো স্ট্যান্ডার্ড খুব একটা বেশি ভালো কিছু হয় না। যে কারণে জি5-এ কোনো সিনেমা মুক্তি পেলে সেটা যখন আমি দেখতে বসি খুব একটা বেশি এক্সপেকটেশন রাখি না, কিন্তু এই ছবিটার থেকে পার্টিকুলারলি আমার এক্সপেকটেশন অনেক অনেক বেশি কিছু ছিল। তার কারণ পরিচালক হচ্ছেন আদিত্য, যিনি এর আগে মুঞ্জিয়ার মতন ছবি বানিয়েছেন, যে ছবিটা আমার ব্যক্তিগতভাবে দেখানি, কিন্তু আমি শুনছি প্রচুর দর্শকের ছবিটা ভালো লেগেছে, 100 কোটি প্লাস নেট কালেকশন করেছে ইন্ডিয়া থেকে, আপনারা সকলেই জানেন। তো সেই ছবিটা যেহেতু আমার দেখা নেই, সেই ছবিটার জন্য আমার এক্সপেকটেশন হায়ার ছিল, কথা আমি বলবো না, কিন্তু আমার জম্বিবালি ছবিটা দেখাই পরিচালকের আদিত্য, সেটা একটা মারাঠি ছবি, 5 কোটি বাজেটের একটা জম্বি ছবি, যার মধ্যে কমেডিও রয়েছে এবং কমেডিটা দুর্দান্ত ছিল। মানে 5 কোটি বাজেটে ওরকম একটা ছবি ভারতবর্ষে যে বানানো যেতে পারে সেটা সত্যি বলতে ভাবাই যায় না। একটা দুর্দান্ত মারাঠি ছবি, যারা দেখেননি অবশ্যই দেখতে পারেন, এবং দেখলে আপনারা বুঝবেন যে কেন আমি এই ছবিটার উপরে এক্সপেকটেশনটা রেখেছিলাম। আমার চ্যানেলে রিভিউ করা আছে, রিভিউটা আপনারা চেক আউট করতে পারেন। এখন সেই এক্সপেকটেশন কি এই ছবিটা ম্যাচ করতে পেরেছে? না, কাকুরা কিন্তু সেই এক্সপেকটেশনটা একেবারেই ম্যাচ করতে পারে না। খুবই রুটিন, খুবই টেমপ্লেট একটা হরর কমেডি ছবি, যেরকমটা এর আগে আমরা বহু দেখে ফেলেছি। বিশেষ করে স্ত্রীর কথা তো এই ছবিটা দেখতে দেখতে প্রচণ্ড পরিমাণে মনে পড়ে যায়। স্ত্রীর থেকে যেন ডিরেক্টলি একেবারে ইনফ্লুয়েন্সড আর একটা যেন স্ত্রী করবার চেষ্টাতেই মেকাররা এখানে ছিলেন। মানে আমি আদিত্য থেকে এই কাজটা সত্যি বলতে আশা করিনি। আমি বলছি না যে এই কাজটা একেবারে খারাপ হয়েছে, একটা ওয়াচেবল কাজ, ওয়ান টাইম ওয়াচ, একদম খারাপ কাজ দেখাই যায় না সে কথা আমি বলছি না, কিন্তু ভালো কাজও বলা যায় না আর কি। মানে নতুন কিছুই অফার করছে না। এখন নতুন কিছু অফার না করেও টেমপ্লেট জিনিসপত্র দেখিয়েও, রুটিন জিনিসপত্র দেখিয়েও একটা ওয়ান টাইম গুড ওয়াচও হতে পারে। এটা কি ওয়ান টাইম গুড ওয়াচ হয়েছে? না, ওয়ান টাইম গুড ওয়াচ হয়নি। তার কারণ জম্বিবালি ছবিটার ক্ষেত্রে কমেডিটা যে পরিমাণে ওয়ার্ক করে, এই ছবির মধ্যে কিন্তু কমেডিটাও সে পরিমাণে ওয়ার্ক করছে না। একটা হরর কমেডি ছবির মধ্যে যখন আপনি হররটাকে অনেক ক্ষেত্রে লাইটলি দেখাচ্ছেন, কারণ আপনি অডিয়েন্সকে এন্টারটেন করতে চান, কমেডিটা না যদি কোথাও ওয়ার্ক করে, কোথাও একেবারেই ওয়ার্ক করছে না, কোথাও আপনি খুব হাসছেন, কোথাও আপনি একেবারেই হাসতে পারছেন না, পুরো ফ্ল্যাট বেরোচ্ছে, বুঝতে পারা যাচ্ছে জোর করে মেকার এখানে কাতুকুতু দিয়ে হাসানোর চেষ্টা করছে অঙ্গভঙ্গি করে কোনো ক্যারেক্টার, সেই জিনিসগুলো কোথাও একটা এই ছবিটার পথে একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। এই ছবিটার মধ্যে হররটা প্রচণ্ড যে একেবারে না ইম্প্যাক্ট ফেলতে পারে, খুব ভয় লাগছে কিছু পার্টিকুলার দৃশ্যে, বাবার এরকম কিছু দেখিনি। বিশেষ করে যখন ভূতকে পুরোপুরি রিভিল করে দেওয়া হয়, ভূতকে যখন পুরোপুরি দেখিয়ে দেওয়া হয়, তখন না আমার অডিয়েন্স হিসেবে ভয়টা সম্পূর্ণরূপে চলে যায়। ভূত আছে কিন্তু ভূতকে দেখানো হচ্ছে না, ভূতের উপস্থিতি বোঝানো হচ্ছে দর্শককে। এই ধরনের ছবি বা এই ধরনের হরর ছবি দেখতে আমি অনেক বেশি পছন্দ করি। অভিরূপদার একটা কাজ কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে, বাংলার সেরা ভূতের গল্প। সেইখানে অভিরূপদা কিছু এপিসোডে এক্সপ্লোর করবার চেষ্টা করেছে ওটা, যে ভূতকে দেখাবো না কিন্তু উপস্থিতি বোঝাবো দর্শককে, যে ভূত আশেপাশে কোথাও একটা আছে, দেখাচ্ছি না কিন্তু দর্শক তবুও ভয় পাচ্ছে। তো সেটা আমি খুব দর্শক হিসেবে হরর ছবির মধ্যে পেলে এনজয় করি। ভূতকে পুরোপুরি রিভিল করে দিলে আমার মধ্যে আর কিছু হয় না। মানে আমি ভাই দেখছি, ঠিক আছে, ভয় পাচ্ছি না, তো ভয়ও পাচ্ছি না, প্রচুর যে হেসেছি তা নয়, কিছু জায়গাতে ডেফিনেটলি হেসেছি। যেমন রিতেশ দেশমুখের যে ক্যারেক্টারটা, তার যখন ইন্ট্রোডাকশন হচ্ছে, সেখানে গিটারিস্টের সঙ্গে রিতেশ দেশমুখের একটা সিন রয়েছে, সেই গিটারিস্টটা প্রচণ্ড বেশি ফানি ছিল। একটাই সিন, কিন্তু ওই সিনটা আমাকে সারা ছবিতে সব থেকে বেশি হাসাতে পেরেছে। ওটা রিয়েলি ফানি ছিল, হিলেরিয়াস ছিল, এবং ছবির ক্লাইম্যাক্সটা বেশ ভালো, ক্লাইম্যাক্সটা পোক্ত। ওয়ার্ল্ড ডেভেলপমেন্টটা একদম শুরুতে, ওয়ার্ল্ড এস্টাবলিশ করার যে ব্যাপারটা, ক্যারেক্টারগুলোর মধ্যে যে সম্পর্কটা সেটাকে এস্টাবলিশ করাটা, এই যে বললাম প্রেমিক প্রেমিকা, তাদের মধ্যে যে সম্পর্কটা সেটাকে সুন্দরভাবে ধরে বেঁধে এস্টাবলিশ করা হচ্ছে, যে কারণে ক্যারেক্টারগুলোর লাইফে আপনি একটা সার্টেন লেভেলে আমি বলবো যে ইনভেস্টেড হয়ে যান। প্রচুর যে ইমোশনাল ইনভেস্টমেন্ট হয় তা নয়, কিন্তু আপনি দেখেন, এমনি দেখতে থাকেন, এবং একটা টু দি পয়েন্ট ছবিটা চলে, এঙ্গেজিং ছবি, খুব একটা বেশি কিছু বোর করে না ছবিটা, যে কারণে ওভারঅলে এটা একটা ওয়ান টাইম ওয়াচ বলা যেতে পারে। ওয়ান টাইম গুড ওয়াচ আমি বলবো না, কিন্তু ওয়ান টাইম ওয়াচ। আর এই ছবিটা আরও একটা জিনিসের সাফার করে, এই যে ভূত, এবার তার একটা ব্যাক স্টোরি থাকে। এই ধরনের হরর কমেডি ছবির মধ্যে ভূতের একটা ব্যাক স্টোরি থাকবেই থাকবে, কিন্তু সেই যে ভূতের ব্যাক স্টোরিটা, সেটা এই ছবির ক্ষেত্রে না আমার জন্য ওয়ার্ক করেনি। সেই স্টোরিটার মধ্যে না যথেষ্ট দম নেই। সেই স্টোরিটা আমার কাছে কোথাও একটা মনে হচ্ছে যে খুব সিম্পল একটা স্টোরি। মানে এই স্টোরিটার জন্য এই ছবিটা
মানে ঠিক আছে, মানে স্টোরিটা একটুখানি দমদার হলে তাহলে এই ছবিটাই হয়তো দেখতে আরও বেশি ভালো লাগতো। ভিএফএক্সের কাজ আমার মতে এখানে বেটার হতে পারতো, অবশ্যই একটা পার্টিকুলারলি আগুনের সিন রয়েছে সেই জায়গাটা আরও অনেকটা বেটার করা যেতে পারতো, এবং গল্পটা অ্যাট টাইমস প্রেডিক্টেবলও, কিছু জায়গাতে আপনি আগে থেকে বুঝতে পেরে যাবেন যে কী হতে চলেছে, তো সেটা কখনোই একটা ছবি দেখার এক্সপিরিয়েন্সকে মানে কোথাও একটা গিয়ে নষ্টই করে, তো সেই জিনিসটা এই ছবির ক্ষেত্রেও হয়েছে। ওভারঅলে আমি বলবো যে হ্যাঁ, পারফরমেন্সেস ভালো রয়েছে, রিতেশ দেশমুখ ভালো কাজ করেছেন, সোনাক্ষী সিনহা ভালো কাজ করেছেন, এক্সট্রাঅর্ডিনারি কোনো পারফরমেন্সেস নয়, এই ধরনের ছবি যেরকমটা ক্যারেক্টার ডিমান্ড করে সেরকমই তারা ডেলিভার করেছে, খারাপ কেউ কিছু করেনি পারফরমেন্সের দিক থেকে। ওভারঅল আপনি দেখতে পারেন একবার, দ্যাটস ইট। আপনাদের কি মতামত, আপনারা যারা ছবিটা অলরেডি দেখেছেন ডেফিনেটলি আমাদের সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।